কিচ্ছু আনোনি? আমি যে কি একটা দেখলাম, কি যেন দেখলাম। কি এনেছো, কি এনেছো বলো বলো। কিছু আনোনি? নাম না দেখবে বলছে। একটু দাও। বলে তোমাকে একটু দেবো। দেবে? আমাকে দেবে একটু? না। আমায় দেবে না? জঙ্গলে গিয়ে খাও। আমি জঙ্গলে গিয়ে খাবো? দোকানে কিনে খাও। এই কিনে খাও। হ্যাঁ। বলে বিজনের দোকানে আছে, ওখানে নিয়ে আসলো। তুমি কোথায় গেছিলে? বিজনের দোকানে গেছিলে? হ্যাঁ। বুলার দোকান বন্ধ? হ্যাঁ। ও সবাইকে বাপির মতন ভাবে নাম ধরে ডাকে। আমরা কাকু বলি, ও বাপি যেমন ডাকে ও তেমন ডাকে। বিজনের দোকান মানে বিজয়ের দোকান, সেটা বলে বিজনের দোকান। বিজয়টা ঠিক বলতে পারে না। বিজয় আবার আদর করে তো ওরে খুব। দাদান দাদান কি নেবে? তা কি এনেছো এটা দেখি না গো। কি এনেছো, কি এনেছো? দেখো ওখানে লুকিয়ে রেখে বলছে কিছু আনেনি, কিছু আনেনি। দাদান ডাকবে, ওই দাদানটাকে। হ্যাঁ, সবাইকে দাদান ডাকবে মা, আর বিজনকে কাকা ডাকবে, ঠিক আছে? এই তো আমি দেখে ফেলেছি। দেখেছো তো? এ বাবা নিয়ে নেবে, এখন কি হবে? দেখে ফেলেছি। কি ছিল? কিছু নেই। সামনে বলছে লুকিয়ে রাখো, দেখি কিছু নেই। কি গো? হ্যাঁ, খুলে দেবো। এটা কি এনেছে তোমার জন্য? নাও নাও নাও। হ্যাঁ, খুলে দেবো। ও ভাবছে ওটা পুতুল। ধরো। না না, এটা খুলবো না, খুলে দিতে। খুলে দেবো, আগে স্নানটা করে নি আমরা। চলো ঝপ করে একটু স্নানটা করে নি, তারপরে এটা নিয়ে আমরা খেলবো। হ্যালো বনি, কি কি বনি, তুমি কোথায়? আমি এখানে। তাড়াতাড়ি আসবে তো? একটু অনেকটা তাড়াতাড়ি কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা রাখছি। দিদি কি মজা হয়েছে। বসো, তুমি বসো। দিদির কোলে বসবে না, দিদি কিন্তু ছোট। তুমি এই সামনেই বসো। কোথায়? এখানে। দুজনের একই খেলনা লাগবে। ও যেটা লাগবে ওরও সেটা লাগবে, ওর যেটা লাগবে এরও সেটা লাগবে। দেখো ফোন করি। এবার ও ফোন করেছে, ও কেন বাদ যায় বেচারা। হ্যালো দিদি বলো। দিদি, হ্যালো। বসে বসে কথা বললো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ ফোনে কথা বলে? হ্যাঁ, খেলাম না, খুব ভালো আছে। এই দেখো তোমার মতো আরো বাচ্চা আছে, তুমি ভালো দিন। এটা হলো একটা ঢঙি বুড়ি। হ্যাঁ, কি সুন্দর রূপচর্চা করছে সুযোগ পেয়ে। হ্যালো। হ্যাঁ, কি হয়েছে? ফোনের পাঠ হয়ে গেছে, এখন মুখোশ নিয়ে শুরু হয়েছে। তোরটা কোথায় গেল? আমার মুখোশটা ওই যে। আটা আমার না, এই তো এইটা আমার, এইটা আমার। হ্যাঁ, পড়ে ফেলো। এটা দুটো আছে, এটা নিয়ে কোনো ঝগড়া যুদ্ধ নেই। এটা দুটো রয়েছে, দুজনে দুটো পড়ে নাও। মানুষের একটা স্পাইডারম্যান থাকে না, আমার দুটো স্পাইডারম্যান। দেখো ওর ওই গার্ডারটা খারাপ হয়ে গেছে, একটু বড় হয়ে গেছে, ওই জন্য পড়ে যাচ্ছে শুধু বেচারার। আহারে, এইটা ঠিকঠাক আছে, এটা একটু কম ব্যবহার হয় তো, এই পড়া যাচ্ছে না। হ্যালো স্পাইডারম্যান কই? ফোনটা উল্টো ধরেছো তো, সোজা করে ধরো। হ্যালো স্পাইডারম্যান তুমি কই? এইটা আমি। হয়েছে? আর একটুখানি চড়বে। হাই হাই, আমাকে হ্যাঁ, ওটাতে পিছনে নিয়ে নাও, এটা শক্ত করে ধরে রাখবি কিন্তু। উঠেছে দিদি? ওর আবার দিদি না উঠলে হবে না, বলছে দিদিকে উঠিয়ে নাও না। কাকাই বলছে দিদিকে কে ধরবে? বলছে দিদি বড় হয়ে গেছে এখন অনেক, দিদি একাই বসতে পারে। এই একটা কোটা, এই দিনের কোটাটা কমপ্লিট না করলে ওর মনই ভালো লাগে না। টাটা। কি মজা, কি মজা, কি মজা, কি মজা। আগে তো আস্তে আস্তে চালাতো দাদান।
আর এখন জোরে ভু করে নিয়ে এসছে। চলো এবার আসো। উল্টো মাথার উকুনগুলো তো আমার গায়ে লেগে গেল। তোর মাথায় উকুন আছে? হ্যাঁ বলছে উকুন আছে, তাহলে আছে মনে হয়। নিক আছে, ও নিকও বোঝে ভগবান। টমেটো দিয়ে হয়েছে ডাল পাতলা করে গরমে। আর গরমের এই একটা জিনিস আমাদের সকলের ভীষণ প্রিয়। কারা কারা এটা ভালো খাও কমেন্ট করো। যুক্তি ফুল ভাজা, মানে ছোট্ট ছোট্ট হয়, ছাড়াতেও বেশ ভালো লাগে, আর এটার তেতোটাও খুব বেশি হয় না, তো যার কারণে আলু দিয়ে করলে দারুণ লাগে খেতে। আর গরমে এই ফুলটা হয় না মা? আমাদের বাড়িতেও গাছ ছিল, বাবা বুঝতে পারেনি গাছটাকে, বাবা ভেবেছে আগাছা মনে হয়, ওটাকে তুলে দিয়েছে। আর একটা গাছের মধ্যে ঢুকে গেছিল, ওটাকে তুলে দিয়েছে। তো ওই জন্য আবার কি হয়েছে ওখান থেকে, এবার ওটা বড় হলে আমাদের কাছেও যুক্তি ফুল হবে, তখন তোমাদের সাথে আমি দেখাবো কিরকম হয় দেখতে। অনেকেই হয়তো জানো কিরকম দেখতে হয়, যারা জানো না আমাদের কাছে হোক তখন তোমাদেরকে দেখাবো। আর যারা এখনো পর্যন্ত যুক্তি ফুল খাওনি, বাজার থেকে এনে একবার ট্রাই করে দেখো। একটু হাত দিয়ে নাড়িয়ে দিয়ে পড়ে যাবে। বুনুকেও দাও, বুনুকেও দাও, দুজন মিলে খেলো মা। এটা একটা কাজের জিনিস হয়েছে। বড়টা যদিও বুঝতে শিখে গেছে কোনটার পর কোনটা, কিন্তু ছোটটা এখন দিয়ে শিখবে। আর কালারও চিনবে বড় থেকে ছোট, এবং ছোট থেকে বড় ব্যাপারটাও বুঝবে। কেউ ঝগড়া করবে না, দুজনে বসো বসো, দুজনে বসো। বুনুকে একটা দাও, একটা মা তুই ঢোকা, একটা বুনু ঢোকাক, এরকম ভাবে খেল, দুজনে মিলে খেল। হ্যাঁ ওটাই 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 দাও, ঢুকিয়ে দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি তো বড় হয়েছো মা, বুনু যদি বায়না করে তুমি দিদি না। এবার পরেরটা তুমি ঢোকো, এটা ছেড়ে দাও। এবার হলুদটা, হলুদটা। এই তো দুজনে মিলে মিশে করো মা। হ্যাঁ এবার লালটা ঢুকিয়ে দাও মাম্মাম, লালটা ঢুকিয়ে দাও। কি আনবো, কি আনবো? হ্যাঁ মাছ আনো, ভাত আনো। মাছ ভাত আনবো? আচ্ছা সূর্য কোন দিক থেকে উঠেছে? সত্যিই তাই, এই দিক দিয়েই উঠেছে, এদিক দিয়ে ওঠে না, এটা উত্তর দিক, এদিক দিয়েই উঠেছে আজকে। দাঁড়াও আনছি। সোনার মাছ নান্নু রেডি। এই যে মাছ ভাজু হয়েছে। নান্নু কথাটা তোমরা অনেকেই বলছো দিদি হেভি মিষ্টি লেগেছে শুনতে। আসলে ছোটবেলার সব কিছুই খুব মিষ্টি হয়, সে কথাবার্তা, অ্যাক্টিভিটি, সমস্ত কিছুই। ওরা দুজনে খেলছিল এতক্ষণ, আমি আরো বসে বসে মনে হচ্ছে দেখতেই থাকি। এখানে মশলা কষে এসছে, হবে আজকে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি। এটা কি করছো মা? কালকে মনে হয় এক পিস রয়ে গেছে। তোমাদের সাথে একটা শর্টস ভিডিও শেয়ার করেছিলাম যে ভগবান যেটা চাইবে, ওই ভিডিওটাতে তোমরা প্রচুর 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 ভালোবাসা দিয়েছো। রাতে যখন আমি লাস্ট চেক করেছি তখন প্রায় 2.5 লাখ ভিউজ ক্রস করেছে, 2,60,000 হতে যায়। তো তোমরা সেই দিন থেকে, মানে যেদিন থেকে ছেড়েছি সেদিন থেকে এখনো পর্যন্ত স্টিল এত সুন্দর সুন্দর সব কমেন্ট করছো, প্রত্যেকে নিজেদের মনোভাব প্রকাশ করেছো বেসিক্যালি। তো কালকে রাতে একটা কমেন্ট দেখলাম, যে কমেন্টটা মানে পড়ে না আমার নিজের কিছু অতীতের ঘটনা আমার মনে পড়ে গেল। তো কমেন্টটা ছিল, দিদি এই কথাটা আমি 100% মানি, কিন্তু সত্যি আমাদের সাথে যারা খারাপ করে, যারা আমাদেরকে বাজে কথা বলে বা আমাদেরকে কষ্ট দেয়, তাদেরকে ভগবান কেন যে শাস্তি দেয় না আমি বুঝি না। হয়তো তাদেরকে ভগবান কোনোদিনই শাস্তি দেবে না। তো তোমার ওই কমেন্টটা পড়ার পর বিশ্বাস করবে না, আমার মানে সেকেন্ডের মধ্যে মনে হচ্ছে আমি আরো 10 বছর পিছিয়ে গেছি। কারণ 10 বছর আগের আমি আর আজকের আমির মধ্যে প্রচুর 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 তফাৎ। তখন আমারও না একটা টাইমের মনোভাব এরকম ছিল যে যারা আমাদের সাথে খারাপ করছে বা যারা খারাপ করে, যারা খারাপ মানুষ, তারা হয়তো সত্যি কোনো দিন সেই শাস্তিটা পাবে না, এবং তারা বুঝবে না যে তারা কতটা খারাপ করছে, আর যাদের সাথে খারাপ করছে তাদের মনের ওপরে কতটা প্রেশার পড়ছে। তো একটা টাইম না আমিও মানে হাল ছেড়ে দিতাম। তোমরা আজকের আমাকে যেরকম দেখো, পুরোটা স্টার্টিং থেকে তো আমি সেরকম ছিলাম না। আমায় অনেক 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 স্ট্রাগল করতে হয়েছে। সেটা অন্য দিক থেকে বলছি না যে অনেকে অনেক মানে কি বলবো খারাপ অবস্থা থেকে উঠে আসে, সেই দিক থেকে বলছি না, মানসিক দিক থেকে আমাকে প্রচুর স্ট্রাগল করতে হয়েছে, প্রচুর।
মাঝে মাঝে হাল ছেড়ে দিয়ে না মানে এতটা কষ্ট হতো, তখন বাবাকে বলতাম সত্যি যারা খারাপ মানুষ বা যারা খারাপ করছে তাদের কোনোদিন শাস্তি হবে না, তারা কোনোদিন শাস্তি পাবে না, তারা হয়তো এরকমভাবেই সারা জীবন করে যাবে, আর যারা সইছে তারা সারা জীবন সয়ে যাবে। তো তখন না বাবা আমাকে একটা কথা বলতো যে তোর এটা আজকে মনে হচ্ছে, কিন্তু একটা দিন তুই বুঝবি যে ভগবান সব কিছু দেখছে, আর যেদিনকে উনি বলা শুরু করবেন সেদিনকে কোনো কিছু আর কাউকে বলতে লাগবে না। তো তার জন্য না একটু ধৈর্য ধরতে হবে। আর আমার না ওই ধৈর্যটা ছিল না, আর ধৈর্যটা থাকার কথাও না। আমার আজ থেকে 10 বছর আগে, মানে তখন বুঝতেই পারছো যে আমি অনেকখানি ছোট, আর সেই ছোট বয়সে বলতে পারো আমি অনেক মানে কি বলবো, ছোট থেকেই না লাইফটাকে এমনভাবে দেখেছি যে অনেকটা ম্যাচিওর হয়ে গেছি। তো তখন থেকেই মানে সমস্ত কিছু নিজে নিজে বুঝতে বোঝার চেষ্টা করতাম, পারতাম না হয়তো অতটা, কিন্তু চেষ্টা করতাম যতটা ওই বয়সে বোঝার তার থেকে বেশিটুকু বুঝতে হয়েছে। তো সেই জন্য না তখন ওরকম বলে ফেলতাম মাঝে মাঝে। তো বাবা তখন বলতো ভগবান যখন উত্তর দেন তখন কোনো কিছু ভেবে চিন্তে দেন না, উনি পুরোটাই পাই টু পাই খাতায় লিখে রাখেন এবং তার শাস্তিটুকুই তাদেরকে ঠিক উপযুক্ত সময় মতন দিয়ে দেয়। তো এতগুলো বছর পর না এসে এখন আমি কোথাও না কোথাও ভীষণ মন থেকে এটা বিশ্বাস করি যে সত্যি তাই, একটু ধৈর্য ধরতে হবে। তুমি যেমন কমেন্ট আমাকে করেছো যে দিদি সত্যি মানে যারা আমাদেরকে কষ্ট দেয় তারা হয়তো কোনোদিনই শাস্তি পাবে না, সবই হবে, তবে সেইটার জন্য একটু অপেক্ষা করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। ইনস্ট্যান্ট হয়তো সেগুলো হয় না। আমরা অনেক সময় কি হয়, আমাদের যেটা খারাপ লাগে বা যারা আমাকে কষ্ট দেয় তাদেরকে আমরা মুখে উত্তর দিয়ে দিই, কিন্তু সেই উত্তরের থেকে অনেক দামি হলো ভগবান যে উত্তরটা দেন সেটা, আর সেটা আমি আমার জীবন দিয়ে বুঝেছি। তার জন্য না তোমার কমেন্টটাকে আমি ভীষণ রকমের কানেক্ট করেছি। তো কথা যখন বললাম, আমি একটা কথা তোমাদেরকে বলি, সেটা হলো তোমরা অনেকেই আমাকে যারা নতুন দেখছো, যারা নতুনভাবে চিনছো, তারা জিজ্ঞেস করো যে দিদি এটা কেন না, এটা কেন হচ্ছে বা এটা কেন হচ্ছিল না, মানে আমার অতীত জীবন সম্পর্কে অনেক কিছু হয়তো জানো না। তো তারা আগের ভিডিওগুলো একবার চেক করে নিতে পারো, কারণ আমি সেই বিষয়টাকে রিপিট করতে চাই না। আমি তখনই ভিডিওতেই বলে দিয়েছিলাম যে এই বিষয়ে বা এই টপিকে যে আমি কথা বলছি, এই টপিকটা এই ফার্স্ট এই লাস্ট, এরপরে আমি এই বিষয় নিয়ে আর কোনো কথা বলবো না। তো আমার অতীতের অনেক কিছুই বলা আছে, তোমরা সেগুলো দেখে নিতে পারো, জানতে পারবে অনেক কিছুই। অনেক দিন আগে এই কমেন্ট আমি পেয়েছিলাম, কিন্তু তখন আর কোনো উত্তর আমি দিইনি যে অন্যের মাকে কি করে এতটা আপন করে নিতে পারো নিজের মা থাকা সত্ত্বেও, আর তার খোঁজ কেন নিচ্ছ না। তো সব কিছু না জেনে হয়তো এরকম আলটপকা মন্তব্য না করাটাই ভালো। মানুষের জীবনে তো অনেক কিছুই ঘটে, প্রত্যেকের জীবনযাত্রাই আলাদা, তো সেক্ষেত্রে একটা আলটপকা মন্তব্য করাটাকে বুদ্ধিমানের কাজ বলে আমার মনে হয় না। তো এই সমস্ত বাচ্চামোগুলো না করাটাই খুব ভালো। আর যেখানে আমি সমস্ত কিছু আমার জীবনে শেয়ার করে দিয়েছি সেখানে তো উচিতই না যেরকম মন্তব্য করা। তারপরেও মানুষের একটু দু একজন কি একজনই করেছিল, তো তাদের হয়তো অন্যকে একটু খোঁচা দিতে খুব ভালো লাগে। কিন্তু সত্যি কথা বলতে ইউটিউবে যখন আমি নেমেছি তখন থেকে না আমার গায়ের চামড়াটাকে অনেকখানি শক্ত করে নেমেছি। বললাম না, আজ থেকে 10 বছর আগের আমি আর আজকের আমির মধ্যে অনেক তফাৎ। তখন কেউ কিছু বললে না খুব দুর্বল হয়ে পড়তাম, আর তখন থেকে আমি একটা জিনিস আমার জীবনে শিখেছি, বলে না অতীত সব থেকে বড় হলো শিক্ষক জীবনের। তো তখন থেকে না আমি এই জিনিসটাকে খুব ভালো করে শিখে নিয়েছি, যত তুমি দুর্বল হয়ে পড়বে লোকের কথায় তত লোকে তোমাকে বেশি করে চাপবে। তো সেই জন্য নিজেকে শক্ত হতে নিজের মতনভাবেই শিখতে হবে। আর আমি সেই থেকে না নিজে একটা জীবনে শিক্ষা নিয়ে নিয়েছি যে আমাকে আমার মতনভাবে ঘুরে দাঁড়াতে হবে এবং আমাকে আমার মতনভাবে শক্ত হতে হবে। কারোর একটা উটকো মন্তব্যে যদি আমি নিজেকে ভেঙে পড়তে দিই তাহলে আমার আমিটাকেই আমি হারিয়ে ফেলবো। তো সেই থেকে মানে নিজের জীবন থেকে শেখা জিনিসগুলো না লাইফ টাইম চলে। তো আমার সেটাকেই এখনো পর্যন্ত আমি নিজের জীবনের সব থেকে বড় শিক্ষক মনে করি এবং সেটা নিয়েই চলি। তাই জন্য এই তোমার একটু খোঁচা দেওয়াটা আমার জীবনে কিন্তু খোঁচা লাগে না, তো সেটা বলে রাখাটা ভালো। আর যদি বলো প্রথম প্রশ্নটা যে পরের মাকে কি করে মা করে নিতে পারো, সেটা আমার মনে হয় সব থেকে বড় একটা গুণ, সেটাকে তো তোমার আরো অ্যাপ্রিসিয়েট করা উচিত। সেখানে তুমি উল্টে বলছো কি করে মা ভাবছো। আর আমি দেখেছি এই কমেন্টগুলো একটা মেয়ে আর একটা মেয়েকেই করে, তো আমি অবাক হয়ে যাই যে নিজের জীবনেও এই পরিবর্তনগুলো আনো, নিজের শাশুড়ি মাকেও মা ভাবো, দেখবে লাইফটা অনেকটা স্মুথ হয়ে গেছে। তো আমার মনটা এতটা ছোট না যে নিজের মা থাকলে সেখানে আর একজন মা স্থান পাবে না। করা উচিত নিজের মাকেও ভালোবাসা উচিত এবং শাশুড়ি মাকেও ভালোবাসা উচিত, তাহলে হয়তো এই যে মানে আশপাশের থেকে যেগুলো শোনা যায় না শাশুড়ি বৌমা কোন্দল, সেই জিনিসটা অনেকখানি কমে যাবে। যাই হোক, আবারও একবার বলবো শর্টসটা তোমরা এত পছন্দ করেছো, এত ভালোবাসা দিয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি ওই কথাটাকে না মন থেকে বিশ্বাস করি, যার কারণে সেদিনকে হঠাৎ কি জানি মনে হলো যে না এটা আমি শেয়ার করি, তো যার কারণে শেয়ার করেছিলাম। আর তোমরা এখনো প্রতিনিয়ত যে কমেন্টগুলো করছো ওখানে আমি প্রত্যেককে রিপ্লাই করার চেষ্টা করছি, অ্যাটলিস্ট হার্ট রিয়াক্ট দেওয়ার তো চেষ্টা করছি। আর একটা জিনিস হার্ট রিয়াক্ট বলতে মনে পড়ে গেল যে আমি যে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি রেগুলার, আর সেখানে যখন তোমরা কমেন্ট করো অনেকে অনেক কিছু ধরো জানো না সেই জিনিসগুলো জিজ্ঞেস করো, বাকিরা গিয়ে যখন তার ভেতরে
উত্তরগুলো দাও, এটা আমি অনেক দিন ধরে বলবো বলবো করে, যে আমার তখন মনে হয় কি যে কমেন্টটা ধরো জিজ্ঞেস করেছো তাকে তাই হার্ট রিয়াক্ট দিই, এবং যারা গিয়ে উত্তরটা দিয়ে দিচ্ছ এতটা গভীরভাবে চেনো এবং দেখো যে তারা প্রত্যেকটা একদম ঠিকগুলো গিয়ে বলে দাও, এবং যদি কোনো নেগেটিভ কমেন্ট থাকে সেখানে গিয়েও এত সুন্দর করে তাদেরকে উত্তর দিয়ে দাও। আমার মনে হয় যদি দুটো হার্ট রিয়াক্ট দেওয়ার কোনো অপশন থাকতো আমি তাদেরকে দুটো করে হার্ট দিতাম। দেখো তোমাদের সাথে আমার কিন্তু রক্তের সম্পর্ক না, কিন্তু মনের যে সম্পর্কটা তৈরি হয়েছে সেটা অনেকটা বড়। আজকের গরমটা না একটু অদ্ভুত, দেখো অদ্ভুত। আমিও লাইটটা জ্বালাবো, লাইটটা বন্ধই করে দিয়েছি। যাই হোক, আজকে সোনাইকে খাওয়াতে বসেছি, বিশ্বাস করবে না ওইটুকু টাইমের মধ্যে পাখাটা চালাচ্ছি, ভাতটা পুরো চাল হয়ে গেল, আর পাখাটা বন্ধ করে দিচ্ছি, ঘাম হচ্ছে, লুয়ের মতন ফিল হচ্ছে আজকে। আর একটা কথা যেটা তোমাদেরকে বলার ছিল সেটা হলো, তোমরা কোথা থেকে দেখছো তোমাদের কমেন্টের শুরুতে কিংবা শেষে একটু মেনশন করে দিও। তোমরা যেমন আমাকে খুব ভালোভাবে চেনো, জানো অনেকেরই কমেন্ট পড়তে পড়তে আমার নামগুলো মুখস্থ হয়ে গেছে, কিন্তু তোমরা কোথা থেকে দেখছো কোথায় থাকো সেটা আমিও জানতে পারবো। তো অবশ্যই করে তোমাদের প্রত্যেকের কমেন্টের শুরুতে এবং শেষে জায়গাটা মেনশন করে দিও। যে হারটা বানাচ্ছিলাম এটা তো তোমাদেরকে বানানোর সময় দেখিয়েছিলাম যে কীরকমভাবে কি রেডি করছি না করছি। তো এটা মোটামুটি কমপ্লিট, তবে কানেরটা এখনও পর্যন্ত রেডি হয়নি। সন্ধ্যের মধ্যে আমি ওটাকে কমপ্লিট করে একেবারে পুরো সেটটা তোমাদেরকে দেখিয়ে দেবো। এটাকে পরার পর গলার পেছনে এই সাইডটাতে হবে বাঁধা, এবং এই যে দুটো জিনিস এটা কিন্তু থাকবে সামনে, যার কারণে লুকটা আরও বেশি সুন্দর লাগবে। লুকটা অনেকটা এরকম আসবে। সন্ধ্যের মধ্যে আশা করছি কানেরটাও রেডি হয়ে যাবে, তারপর পুরো সেটটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। পাকু বুড়ি আমাকে নিয়ে কোথায় যাবে? কোথায় যাবো তোমাকে নিয়ে আমি? বলো কোথায় যেতে চাও তুমি? কোথায় যেতে চাও মাম্মা? ও আমাকে এটা পরতে দেখেই বলছে আমাকে নিয়ে কোথায় যাবে তুমি? এটা কি পরেছো? এটা এখানে যদিও টপের সাথে খুবই বেমানান লাগছে, শাড়ির সাথে এই জিনিসগুলো খুব ভালো লাগে। শাড়ির সাথে তো খুব শিগগিরই তোমরা এটাকে আমাকে পরতে দেখবেই। দোকানে কি করতে যাবে? দোকানে ঝাল চিপ? হ্যাঁ হ্যাঁ, ঝাল চিপ কে খায়? কে? তুমি কে? তুমি শানবি ভাই? হ্যাঁ, তুমি বুনু না? তুমি শুধু শানবি? শানবি না শানবি? হ্যাঁ তো শানবি। এই হচ্ছে গিয়ে কমপ্লিট লুক। এই দেখো কানেরটাও রেডি করে ফেলেছি, আর এই যে শেপটা রয়েছে এই শেপটাকে হাফ করলে যে শেপটা হয় সেই শেপটার কানেরটা রয়েছে। তো সেটটা কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো চলো, খুব শিগগিরই যখন পরবো তখন তো দেখতেই পাবে, কিন্তু সেই শিগগিরই ডেটটা এত পেছাচ্ছে আর ভালো লাগছে না। খুব তাড়াতাড়ি এবার আসুক আর চটপট এটা পড়ার সুযোগ পাই আর তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাই। কেমন হয়েছে? অসাধারণ। অসাধারণ। মা দেখেছো পুরোটা হয়ে গেছে রেডি। দেখি তরমুজে দুই খালি না না, এই যে শেপটা এই শেপটাকেই হাফ করলে তার কানেরটা। না, ভালো হয়েছে।